এখন আমি নিজেও কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তো চলো, যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তো চলো দেখতে থাকো অফিস ব্লগ। সত্যি বলছি, আমাকে যখন নিয়ে যায় আমি জানতাম না, কিন্তু এখন তো এডিট করছি, এখন জেনে গেছি আমি কোথায় যাব। তো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি আমি সেটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা যে ফ্ল্যাটটা ভাড়া থাকি, এই দাদু আর দিদাই দেখে, আর কত ভালোবাসা সুন্দর, দেখো এই বয়সেও লুডো খেলছে। আর আমরা এখন রামকৃষ্ণ মিশনের পাশ থেকে হয়ে যাচ্ছি। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই যাবে, তো তোমাদেরকে বলে দিই, আমরা যাচ্ছি বনলতা রিসর্ট। জয়পুর জঙ্গল, এটা জয়পুর জঙ্গলের আগে বনলতা রিসর্ট। আমার হাজব্যান্ড আমাকে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে বনলতা রিসর্ট নিয়ে গেছে। মানে বাঁকুড়ার যে রাস্তাটা আছে সোজা চলে যাচ্ছে, আর একটা বাঁদিকে বেঁকে যাচ্ছে, সেই রাস্তা জঙ্গলের ধরে। মাঝখানে এসে আমাকে বসিয়ে রেখেছে। আর কোথায় গেছে কি জানি। জয়পুর জঙ্গল এত ভয়ানক, মানে যখন তখন বাঘ হাতি যা খুশি বেরিয়ে পড়তে পারে। আর এত রিস্ক নিয়ে আমাকে এনেছে, বলছে কোনো ভয় নেই আমি আছি। তো দেখা যাক। মানে আমার সত্যি খুব ভয় লাগছে, মানে এরকম জঙ্গলে প্রচুর ভয় লাগে। হ্যাঁ, হরিণ আছে আর বনশুয়োর আছে আর হাতি আছে। যখন তখন বেরিয়ে পড়ে। ওটা কোনো ঠিক আছে কি মানুষের যেরকম পেটে গেল হ্যাঁ সেটাই। হবে না। হ্যাঁ আচ্ছা, এটা মধ্যম যুগের কোনো জায়গা হবে হয়তো, আমার ঠিক জানা নেই। কিছু মানুষ দেখতে পেয়েছি, মানে মনে একটু সাহস আসছে। দাদুর থেকে ঠিকানাটা নিয়ে নিলাম, আর অনেক কথা বলছিল দাদু, এরপর চলে যাব বনলতা রিসর্ট। আমাদের অনেক খিদে পেয়েছিল, প্রথমে খেয়ে নেব, তারপর তোমাদের ভিতরটা দেখাবো। আমার না যে কোনো জায়গায় গেলেই প্রথমেই চোখ পড়ে বিরিয়ানির দিকে। আর আমার হাজব্যান্ড বলছিল বনলতা এসেছে যখন বাঙালিয়ানা ট্রাই করো, কিন্তু আমার তো বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই বিরিয়ানি অর্ডার দিলাম, যেহেতু আমার বার্থডে, ও আর কিছু বলতেও পারেনি। আর কত কি খরচা সব তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, তো দেখে নেবে। বিরিয়ানিটা খুব সুন্দর ছিল, কিন্তু বিরিয়ানিটা খাবার পর মনে হয়েছিল যে বাঙালি থালি অর্ডার দিলেও ভালো হতো। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে ঢুকছি বনলতা রিসর্ট। আমি এখানে ফার্স্ট টাইম আসছি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো টিকিট কাটতে হয় বা কোনো টাকা নেবে, কিন্তু কোনো টাকা নেয়নি। ভিতরটা ঢুকতেই মানে এত ফুল, গাঁদা ফুল, আরও নানান ধরনের কত রকম ফুল, মানে আমার নামই জানা নেই। আশা করি এখানে এলে সবারই খুবই ভালো লাগবে। ঘোড়া, মাছ, মুরগি, টোটালি যা থাকার এখানে সব রকম আছে। যারা অনেক দূর থেকে আসে তারা মানে নাইট স্টে করে, থাকার জায়গা, খাবার জায়গা, ঘোরার জায়গা তো আছেই। আমরা তো গ্রামের মানুষ, আমাদেরকে তো এইগুলো ভালো লাগবেই, কিন্তু যাদের কলকাতা বা যাদের শহরে বাড়ি না, তারাও এলে এই জায়গাগুলো এত পছন্দ করবে, বলার মতোই না। এখন তো আমি প্রায় আরামবাগের কাছাকাছি থাকি, কিন্তু যখন আমি হাওড়াতে থাকতাম তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে আমি বনলতা রিসর্টে যাব, মানে ভিতরটা দেখব। আমরা যখন পুরুলিয়া যাই তখনও মানে খুব ইচ্ছা ছিল, কিন্তু সবসময় তো আর সব কিছু পূরণ হবে না। যাই হোক, আজকে পূরণ হয়ে গেছে। আমি সত্যিই অনেক খুশি যে আজকের দিনে আমাকে বনলতা রিসর্ট এনেছে। আমার দেখে খুবই ভালো লাগলো। আর আমার মতো কে কে ঘুরতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর আমার তো এখানে খুবই ভালো লাগছে, কিন্তু আমি আমার বোনকে অনেক মিস করছি। আমি জানি ওর এই জায়গাটা এলে আমার যতটা না ভালো লেগেছে, ওর তার থেকেও দ্বিগুণ বেশি ভালো লাগতো, কারণ ও এইগুলো প্রচুর পছন্দ করে। কিন্তু অবশ্যই আমি ওকে নিয়ে আসবো, যখন নিয়ে আসবো তোমরা দেখতে পাবে ভ্লগে। আর আমার থেকে বেশি তো ওর জিজু ওকে মিস করছে, সব সময় বলে যাচ্ছে কাশ বনি এখানে আসতো, এই ফুলগুলো দেখতে ওর খুবই ভালো লাগতো। আমিও মনে মনে ভাবছি, কারণ দুজন মিলেই সেম সেম প্রচুর ফুল গাছ লাগাতে এবং খুবই ভালোবাসে, তাই ও খুব মিস করছিল। আর এখানে সবাই দেখো ঘোড়ার গাড়ি, মানে আমি তো মানে খুবই ভয় পাচ্ছিলাম, কারণ লাথি না মেরে দেয়, কারণ আমাকে না ছোটোবেলায় একটা গরু খুব জোর লাথি মেরে দিয়েছিল, তাই ভয় পাচ্ছিলাম। আর আমার দুদিন থেকে পাটা ফুলেও ছিল, ব্যথাও করছিল, তাই আমার এই ঘোড়া টোড়ার দিকে একটু বেশ ভয়ই লাগে। এখন তো অল্প শীত, এর থেকেও বেশি যখন শীত পড়বে তো নানান ধরনের চারাগুলো যে আছে এর মধ্যেও অনেক ফুল মানে গজাবে।
হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ চলে এসেছি আমরা বনলতা রিসর্ট। তো তোমাদেরকে ঘুরে দেখাই কতটা প্রাকৃতিক দৃশ্য সুন্দর লাগছে, তুমি দেখো একবার। আজকে বার্থডে স্পেশাল দিনে আমাকে এনেছে বনলতা রিসর্ট সারপ্রাইজ দেওয়ার জন্য। তো চলো দেখতে থাকো অফিস ব্লগ। এখানে প্রাকৃতিক দৃশ্য সব কিছু, মানে গ্রাম্য একটা পরিবেশ, খুবই সুন্দর। তো তোমরা যদি দেখতে চাও প্লিজ বনলতা রিসর্টে একবার হলেও ঘুরে আসো, সবারই খুব ভালো লাগবে। আমার সারপ্রাইজটা খুবই ভালো লেগেছে। তো তোমরা বলবে যে আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে। তো তোমাদেরকে আজকে দেখাবো বনলতা রিসর্ট। তো আসো দেখতে থাকো কত সুন্দর ফুল। হাতের তৈরি নানান ধরনের জিনিস। তো আমি যেটা খোপায় লাগাই সেটা আমার আর আমার বোনের জন্য নিয়ে নিচ্ছিলাম, আর একটা মাটির কানের নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। আমার চ্যানেল অফিস ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি যেটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই তিনটে। আর আমার হাজব্যান্ড আমাকে একটা সালোয়ার স্যুট দিয়েছিল, মাশাল্লাহ খুবই সুন্দর। আর বোন আমাকে একটা জ্যাকেট দিয়েছে, ওটাও খুবই সুন্দর। তোমাদেরকে দুটোই দেখাবো পরে। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, ফিরে আসবো নতুন এক ব্লগ নিয়ে। সবাই অনেক আনন্দ থাকো, সুস্থ থাকো।